এই কাঁঠাল আমি যাতে ঘরে এখনো 2 দিন রেখে দিই, আমাদের দেশি কাঁঠাল কিন্তু কালো হয়ে যায়। আর এই কাঁঠাল ঘরে 7 দিন 8 দিন থাকবে, মাথা পর্যন্ত দেখেন প্রচুর পরিমাণে কাঁঠাল ধরে আছে। আর এর বড় বৈশিষ্ট্য, আমাদের সাধারণত দেশি কাঁঠাল কিন্তু বডিতে ধরে, আর এর গাছের ডালে পাতায় সব জায়গাতেই কাঁঠাল ধরে। আর এই কাঁঠালগুলো কিন্তু অনেক সুস্বাদু একটা কাঁঠাল। আর এই কাঁঠালের ভিতরে বড় বৈশিষ্ট্য, আঠা লাগবে না। আর এইগুলো আপনার গাছ লাগানোর 1 বছরের মধ্যে হচ্ছে কাঁঠাল ধরে। আচ্ছা, এটা আসলে আমার মানে বারবারই বলতে ইচ্ছে করতেছে, এটা খুবই খুবই সুস্বাদু একটা কাঁঠাল বলা যায়। এবং এটার যে কালারটা কিন্তু খুব সুন্দর একটা কালার আছে, অন্য যে কাঁঠালগুলো ওগুলোর চেয়ে অনেক সুন্দর একটা কাঁঠাল। এবং এটার যে ফ্লেভারটা কিন্তু অনেক অনেক বেশি মানে সুমিষ্ট ফ্লেভার বলা যায়। আমি যদি আরেকটা জিনিস একটু দর্শকদেরকে একটু কাছ থেকে একটা বোটা থেকে দেখেন এখানে কি পরিমাণ কাঁঠাল ধরে আছে। 1টা 2টা 3টা 8টা নিচে আছে একটা, 8টায় নিচে একটা 9টা। দেখেন এখান থেকে একটা হারভেস্ট করেছি। আসসালামু আলাইকুম উদ্যোক্তা ভাই বোনেরা, আশা করছি আপনারা সকলে ভালো আছেন। কৃষি প্রতিবেদন চ্যানেলের নতুন একটি পর্বে সকলকে জানাচ্ছি স্বাগতম। দর্শক বন্ধুরা, এখন কিন্তু বর্তমান সময়ে ডিসেম্বর মাস চলছে, অর্থাৎ আমাদের বাংলাদেশে কিন্তু শীতকাল, বিশেষ করে চুয়াডাঙ্গা জেলায় কিন্তু এখন প্রচণ্ড শীত। আপনাদেরকে হয়তো এভাবে বোঝাতে পারবো না যে এখানে কী পরিমাণ শীত পড়ছে। তবে এই শীতের মধ্যেও যেটা আশা বা সম্ভাবনার বিষয় সেটি হচ্ছে কাঁঠাল। অর্থাৎ শীত মৌসুমেও যে গাছে কাঁঠাল পাওয়া যায় এবং সেই কাঁঠাল পরিপূর্ণ পাকা অবস্থায়ও পাওয়া যায়, সেই বিষয়গুলো সম্পর্কে আজকে আপনাদেরকে একদম বিস্তারিতভাবে দেখাবো, একদম প্রমাণসহ দেখাবো। তো আপনারা কিন্তু উদ্যোক্তা সজল ভাইকে চিনেন, যিনি লাভজনক যে ফলগুলো রয়েছে বা বিদেশি জাতের যে ফল ফসলগুলো রয়েছে এগুলো নিয়ে কিন্তু অনেক বছর যাবৎ কাজ করছেন। আমরা বেশ কয়েকটি প্রতিবেদন কিন্তু আমাদের চ্যানেলে দিয়েছিলাম। তো আজকে একটা জাতের কাঁঠালের গাছের নিচে আমরা রয়েছি, এই জাতটা সম্পর্কে জানবো বা এই জাত সম্পর্কে আমরা আপনাদেরকে বিস্তারিত জানাবো এবং পাকা যে কাঁঠাল হতে পারে শীত মৌসুমে সেটা আমরা আপনাদেরকে কেটেও দেখাবো। তো ভাইয়া কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি ভাইয়া। তো এই যে আজকে আমরা একটা কাঁঠালের জাতের সামনে রয়েছে, এটা কি জাতের কাঁঠাল মূলত? এটা 12 মাসি ভিয়েতনামি সবুজ কাঁঠাল। এটা হচ্ছে আঠাবিহীন কাঁঠাল। আচ্ছা, এটা হচ্ছে আঠাবিহীন যে কাঁঠালটা আমরা জেনে থাকি ওই কাঁঠালটাই। তো এটার যে বৈশিষ্ট্য যদি আমি বলি, গাছের নিচ থেকে দেখতে পাচ্ছেন এখান থেকে শুরু করে উপর পর্যন্ত, উপরে মাথা পর্যন্ত দেখেন প্রচুর পরিমাণে কাঁঠাল ধরে আছে। আর এর বড় বৈশিষ্ট্য, আমাদের সাধারণত দেশি কাঁঠাল কিন্তু বডিতে ধরে, আর এর গাছের ডালে পাতায় সব জায়গাতেই কাঁঠাল ধরে। আর এই কাঁঠালগুলো কিন্তু অনেক সুস্বাদু একটা কাঁঠাল। আর এই কাঁঠালের ভিতরে বড় বৈশিষ্ট্য, আঠা লাগবে না। আর এইগুলো আপনার গাছ লাগানোর 1 বছরের মধ্যে হচ্ছে কাঁঠাল ধরে। আচ্ছা, আমি যদি আরেকটা জিনিস একটু দর্শকদেরকে একটু কাছ থেকে দেখাই, দেখতে পাচ্ছেন এটা একটা ভাই যেটা হলো মানে বডি, কাঁঠাল গাছের যে বডি থেকে কিন্তু এটাকে কি বলেন ভাই আপনারা? আমরা এটা বোটা বলি। আচ্ছা, একটা বোটা থেকে দেখেন এখানে কি পরিমাণ কাঁঠাল ধরে আছে। 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা। নিচে আছে একটা, 8টায় নিচে একটা 9টা। দেখেন এখান থেকে একটা হারভেস্ট করেছি। আচ্ছা আচ্ছা, এখান থেকে কিন্তু একটা কাটাও হয়েছে, যে দেখতে পাচ্ছেন এখান থেকে কাটা হয়েছিল। তাহলে কিন্তু বডি বা শরীর থেকেও কিন্তু কাঁঠাল ধরছে। এছাড়াও কিন্তু আরও রয়েছে এই পাশে, যদি আমি আপনাদেরকে এই পাশ থেকে দেখাই, এই পাশে কিন্তু এই কাঁঠালগুলো রয়েছে। তবে এখানে কিন্তু বিভিন্ন বয়সের কাঁঠাল রয়েছে এবং এই দেখতে পাচ্ছেন বড় কাঁঠাল আছে, আবার এখানে ছোট কাঁঠালও আছে। এখানে দেখতে পাচ্ছেন ভিতরের দিকে আরও ছোট কাঁঠাল আছে। আবার উপরের দিকে যদি দেখাই ঠিক একই রকম বিভিন্ন সাইজের কিন্তু কাঁঠাল এখানে ধরে আছে। এটা ভাই যেটা বলছিলেন যে গাছ রোপণের কতদিন পর থেকে ফল পাওয়া যায়? এটা বড় বৈশিষ্ট্য, আমাদের কাছে হাইব্রিড কাঁঠালের মোট 4টা ভ্যারাইটি আছে। একটা লাল কাঁঠাল আছে, এটা বছরে একবার হয়। পিঙ্ক কালারটা 2বার হয়। 12 মাসে ভিয়েতনামি সবুজটা সবসময় হয়। বাড়ি 6 কাঁঠাল আছে, এটা সবসময় হয়। আচ্ছা, তা এটা ভিয়েতনামিটা আর বাড়ি 6টা আপনার গাছ লাগানোর 1 বছরের মধ্যে কাঁঠাল ধরে। আর আমাদের এখানে আপনার কাঁঠাল ধরা চারা আছে, ওটাও আমরা ভিডিওর ভিতরে দেখাবো। আর এটা হচ্ছে বাণিজ্যিকভাবে খুবই একটা লাভজনক একটা চাষ। এমনি কাঁঠাল চাষে কিন্তু খরচ নেই, কাঁঠালে কোনো সার লাগে না, স্প্রে লাগে না। মানে কাঁঠাল কেউর বাড়িতে যদি একটা অপরিত্যক্ত একটা জায়গায় কিংবা ছাদ বাগানে যদি একটা গাছ লাগায় রাখতে পারে, সে 12 মাস কাঁঠাল খাইতে পারবে না। আর এর বড় বৈশিষ্ট্য, এর গাছ থেকে কাঁঠাল ফুরাবে না। কাঁঠাল একটা হবে, একটা পাকবে, একটা ছোটো মুচি বের হবে। এর বড় বৈশিষ্ট্য এটা। তা দর্শক যারা কাঁঠালের স্বাদ গ্রহণ করতে চান, আপনারা আমাদের প্রজেক্টে চলে আসবেন, আপনাদের ফ্রি কাঁঠাল খাওয়াবো। আর আমরা এখন পাকা কাঁঠাল কেটে ইমন ভাইকে খাওয়াবো। হ্যাঁ, আমরা এখন ওইটা খাবো। আরেকটা জিনিস আমি দেখাই, যে দেখতে পাচ্ছেন এখান থেকে কিন্তু কাঁঠাল হারভেস্ট করা হয়েছিল। হ্যাঁ, কাঁঠাল হারভেস্ট করা হয়েছে। দেখতে পাচ্ছেন এটা কিন্তু খুব রিসেন্ট হারভেস্ট করা হয়েছিল। এখন কিন্তু ওইটার যে বোটাটা ওইটা কিন্তু একদম স্পষ্টভাবে বোঝা যাচ্ছে। ভাই তাহলে আমরা একটু ওইদিকে যাই এবং পাকা কাঁঠাল একটু কাটার ব্যবস্থা করেন। এই গাছটাই দেখেন কাঁঠাল পেকেছে। এইটাতেও হচ্ছে বেশ কয়েকটা কাঁঠাল ধরেছিল। আপনারা তো অনেকগুলো মনে হয় এখান থেকে হারভেস্ট করেছেন। এটাই আপনার 70-80টার উপরে কাঁঠাল ছিল, 70-80টার উপরে কাঁঠাল ছিল। এখন এই গাছটা কাঁঠালটা পেকেছে, এটা আপনার কেটে খাওয়াবো, দর্শকদের দেখাবো আসলে কেমন। কাটবেন আসলে আমার কাছে অনেক এখানে দেখতে পাচ্ছেন কাঁঠালের যে বিচি বা আটি পড়ে আছে, তো অনেক বেশি ভালো লাগছে। কারণ কিন্তু কয়েকবার আসা হয়েছিল, কিন্তু আসলে সরাসরি গাছ থেকে কাঁঠাল খাওয়াটা আমার জন্য একটু
সম্ভব হয়। বিসমিল্লাহির রহমানির রহিম। এটা আপনার সে আঠাবিন ভিয়েতনামি কাঁঠাল। আর এই কাঁঠালের কিন্তু ভাই বাংলাদেশ সর্বপ্রথম বাগান কিন্তু আমরা করি। হ্যাঁ আর এর ফ্লেভারটা দেখেছেন? এই হ্যাঁ, একটা হ্যাঁ। কাঁঠাল পেকেছে একদম পুরা স্ট্রবেরির মতন আছে ফ্লেভার, পুরা আসলে বাগান আশপাশ থেকে মৌ কিন্তু মৌ বোঝা করছে। যাচ্ছিল যে এখানে একটা কাঁঠাল পেকে আছে, আর আমি যেটা দেখলাম এই কাঁঠালটাকে একদম কাগজ দিয়ে আপনারা মুড়িয়ে রেখেছিলেন ওইটা পলিথিনে। শিয়ালে খেয়ে নাই ভাই, এখানে আচ্ছা, আপনার আচ্ছা। হাতে প্রচুর পরিমাণে শিয়াল লাগে। এখন আপনার সাথে কথা হলো, কথা হওয়ার পরে আমি দেখলাম এই কাঁঠালটা যদি ঢেকে রেখে না রাখি তাহলে কিন্তু শিয়ালে খেয়ে নেবে। দেখেন হ্যাঁ, আমরা একটু কাছ থেকে একটু দর্শকদেরকে দেখাবো। দেখতে পাচ্ছেন, এটা আমরা যদি একটা অন্য একটা সাধারণ দেশীয় কাঁঠাল কাটতাম এখানে কিন্তু আঠায় ভরপুর থাকতো। কিন্তু তবে আঠা এটার হবে মধ্যে আপনার কিন্তু- ভিতরের অংশটা, কিন্তু এমনি হাতে আপনার কুয়াতে কোনো আঠা লাগবে না। আচ্ছা আচ্ছা ভাই, আমরা তাহলে একটা বের করি। আপনি এটা খেয়ে দেখেন দর্শকদের। আচ্ছা, এখনো কিন্তু শক্ত আছে। বিসমিল্লাহ, একটু খাবো, এটা একটু নিচে রাখি। দেখতে পাচ্ছেন এই যে কাঁঠালটা, এটা কিন্তু ঘ্রাণটা ভাই আমার কাছে অনেক বেশি ভালো লাগছে। তো প্রথমবার খাবো, তাও আবার শীতকালে কিন্তু খাচ্ছি, আমাদের দেশের মাটিতে উৎপাদিত কাঁঠাল খাচ্ছি আমরা শীতকালে। আর আমাদের মুখ দিয়ে কিন্তু অলরেডি সেই ধোঁয়া বের হচ্ছে। বের হচ্ছে, শীতের ঠান্ডাতে ধোঁয়া বের হচ্ছে। বিসমিল্লাহ। আর আপনার কাছে আমার প্রশ্ন থাকবে, আপনি জীবনে তো বহুত কাঁঠাল খেয়েছেন, তা এরকম কাঁঠাল কোনো সময় কি আপনাকে খাওয়া হয়েছে? ভাই এটার মধ্যে কি রাতে চিনি দিয়ে রাখছেন? এটা ওই সবাই মনে করে যে তিনি দিয়ে আছে ভাই, কিন্তু এটা অত্যন্ত টেস্টি একটা কাঁঠাল। আসলে এটা যদি কাউকে খাওয়ায় তাহলে সে বুঝতে পারবে যে এটার মিষ্টতাটা কেমন। অনেকে কিন্তু বিশ্বাস করে না যে শীতের সময় কাঁঠাল পাকে কিনা, শীতের সময় আসলে কাঁঠাল মিষ্টি হয় কিনা। এটা তো অফ টাইমের ফসল। কিন্তু ইমন ভাই তো নিজে আজকে কাঁঠাল খাচ্ছে, এর আগেও ভাই আমার বাগানে কয়েকবার এসেছে কাঁঠালের প্রোগ্রাম ভাই করার বলতে জন্য। পারবো না এটা কি পরিমাণ মিষ্টি। এটা আসলে অন্য যে কাঁঠালগুলো থাকে ভাই ওটা চাইতে অনেক অনেক গুণ বেশি মিষ্টি। জি জি জি, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আর দর্শকদের উদ্দেশ্যে আপনি আজকে কিছু বলেন, আমি আজকে আর কিছু বলবো না। আসলে যদি যদি কেউ বাণিজ্যিক কোনো কিছু বাগান করতে চান এবং লাভজনক কিছু করতে চান, আমার মনে হয় এটা অনেক বেস্ট হবে ভাইয়া। হ্যাঁ, বেস্ট 100% হবে। কারণ এটার যে স্বাদ, জি জি, যদি এই সময়টা এটা বাজারে কেমন চাহিদা পাওয়া এটা যাবে এখন? বাজারে এখন শীতের সময় আপনার 200 টাকা কেজি এমনি কাঁচা কাঁঠালগুলো সেল করতে আচ্ছা পারছে। আচ্ছা, আর যদি পাকা হয়, যদি কাউকে একটা খাওয়ানো যায় যে আপনি খেয়ে নেন, তখন তো আমার মনে হয় কোনো কাস্টমার ফেরত যাবে না। না, কেউ ফেরত যাবে না। এগুলো অনলাইনের মাধ্যমে আমরা একটা একটা কাঁঠাল আপনার 2000 টাকা পিছু সেল করতে পারি। বুঝতে পারতেছি আসলে নেওয়ার কথা। এটা মাশাআল্লাহ যে পরিমাণ মিষ্টতা, অন্য যে সাধারণ কাঁঠালগুলো খেয়ে থাকি আমরা ওটার চেয়ে কিন্তু এটা অনেক গুণ মিষ্টতা বেশি থাকবে, বেশি আছে। এবং এটার যে আরেকটা বৈশিষ্ট্য যদি আমার কাছে যেটা মনে হচ্ছে, অনেক কাঁঠাল একটু নরম হয়ে যায়, নরম হয়। অনেকে খেতে চায় না, বাট এটা কিন্তু অনেক শক্ত এবং কচকচ, এটা এই টাইপের মানে ফ্লেভার পাচ্ছে। এই কাঁঠালটা কিন্তু পেকেছে কালকে ভাই। আচ্ছা। এই কাঁঠাল আমি যাতে ঘরে এখনো 2 দিন রেখে দিই, হ্যাঁ। এমনি আমাদের দেশি কাঁঠাল কিন্তু কালো হয়ে যায়। আর এই কাঁঠাল ঘরে 7 দিন 8 দিন থাকবে। এটা যাতে মানুষ মনে করে যে আমি 2 রকম ভাবে খাবো, 2 রকম ভাবে খাইতে পারবে। 2 রকম ভাবে খেতে হলে কিভাবে কি করতে হবে, আপনার এই কাঁঠালটা গাছে পাকবে, ঘরে কেটে 4-5 দিন রাখলে এটা অনেক রসালো হবে, মিষ্টি হবে। আর গাছ থেকে যারা খাজা টাইপের কাঁঠাল পছন্দ করে, যারা একটু শক্ত টাইপের কাঁঠাল পছন্দ করে, তারা দেখা যাচ্ছে গাছ থেকে পারবে, গাছ থেকে পেড়ে হচ্ছে আপনার এটা খাবে, খালি সেটা খাজা টাইপের মতন হবে। আচ্ছা, এটা আসলে আমার মানে বারবারই বলতে ইচ্ছে করতেছে, এটা খুবই খুবই সুস্বাদু একটা কাঁঠাল বলা যায়। এবং এটার যে কালারটা কিন্তু খুব সুন্দর একটা কালার আছে, অন্য যে কাঁঠালগুলো ওগুলোর চেয়ে অনেক সুন্দর একটা কাঁঠাল। এবং এটার যে ফ্লেভারটা কিন্তু অনেক অনেক বেশি মানে সুমিষ্ট ফ্লেভার বলা যায়। আর যদি কেউ ভাই এটা রোপণ করতে চায়, আসলে কতটুকু জমির মধ্যে কতগুলো কাঁঠাল গাছ দিতে পারবে? আমরা হচ্ছে 33 শতক বেশিরভাগই হচ্ছে 12 ফিট আন্তর আন্তর কাঁঠাল লাগাই। তার মানে এই কাঁঠালগুলো হচ্ছে আপনার ছোট গাছ থেকে হয়। এই গাছগুলো হচ্ছে বাড়ে কম। আমরা যে গাছগুলো এটা দেখতে বসে আছি পাচ্ছেন, এটা কিন্তু বেশি এটার একটা বড় হচ্ছে না কিন্তু গাছ। বয়স কিন্তু অলরেডি 10 বছর বয়স। 10 বছর এটার বয়স, কিন্তু তেমন একটা তো মানে বড় হওয়ার প্রয়োজন হয় না এগুলো। না, প্রয়োজন আচ্ছা হয়নি। আচ্ছা, তাহলে হচ্ছে আপনার বিঘা প্রতি কতগুলো গাছ বলছিলেন? এটা আমরা 1 বিঘা জমিতে 33 শতকে আপনার 100 পিস গাছ বসাই। আচ্ছা, তাহলে কিন্তু এখান থেকে ভালো একটা প্রফিট আশা করা যায়। আচ্ছা, এখন যদি কেউ চাষ করতে চায়, রোপণের সময় সীমাটা কোন সময় বা কোন সময় রোপণ করতে এগুলো হবে? প্যাকেটের চারা, টবের চারা, আপনি 12 মাস যে কোনো সময় রোপণ করতে পারবেন। আচ্ছা, তো ভাই একটু কিন্তু যেটা বলেছিলেন যে শুধুমাত্র মাঝখানে একটু আঠা থাকে, এই দেখতে পাচ্ছেন কোষ বা কোয়া, এগুলোতে কিন্তু কোনো আঠা নেই, সম্পূর্ণ আঠাবিহীন। যদি কেউ আসলে এই ধরনের লাভজনক কোনো প্রজেক্ট করতে চান, আমি মনে করি আপনাদের জন্য এই কাঁঠালটা, এটা কি জাত বলছিলেন ভাই? এটা 12 মাসি 12 মাসি ভিয়েতনামি সবুজ কাঁঠালটা আপনাদের জন্য অনেক লাভজনক হবে। তো আপনারা যদি কেউ চাষ করতে চান বা এই ধরনের চারা সংগ্রহ করতে চান বা এই কাঁঠালের স্বাদটা গ্রহণ করতে চান, ভাইদের বাগানে চলে আসতে পারেন। জি। ভাই একটু আপনাদের ফোন নাম্বারটা একটু বলে দিবেন। আমার ফোন নাম্বারটা 01910928212। তো আপনারা চাইলে এই নাম্বারে যোগাযোগ করে সরাসরি পরিদর্শন করে যদি গাছে পরিপক্ক কাঁঠাল থাকে, কাঁঠালের স্বাদ গ্রহণ করতে পারবেন। এছাড়াও চারা সহ বিস্তারিত আপনার তথ্যগুলো ভাইয়ের কাছ থেকে জানতে পারবেন। তো আপনাদের সঙ্গে দেখা হবে পরবর্তী অন্য কোনো প্রতিবেদনে। আল্লাহ হাফেজ।